বাংলা সিনেমার সুবর্ণ যুগের সূচনা হলো, তাও আবার দেবের হাত ধরে। কিভাবে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো আজ 14ই আগস্ট, আজ বাংলার প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে তিনটি সিনেমা, যার মধ্যে দুটি রয়েছে একটি হিন্দি বলিউড থেকে এবং একটি সাউথ থেকে, এবং তৃতীয়টি রয়েছে আমাদের বাংলা থেকে। প্রথমে যদি আমরা বাকি দুই সিনেমার ব্যাপারে কথা বলি, তাহলে বলিউড থেকে রিলিজ হচ্ছে ওয়ার 2, যার মধ্যে অভিনয় করতে চলেছে ঋত্বিক রোশন এবং সাউথের জুনিয়র এনটিআর। এটি একটি ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, ওয়ারের সেকেন্ড পার্ট, পাশাপাশি এটি ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের পার্ট। তাহলে বুঝতেই পারছেন এই সিনেমার বাজ কতটা হতে পারে। এরপর যদি আমরা কথা বলি তামিল সিনেমা কুলির ব্যাপারে, এটি একটি মাল্টি স্টারার অ্যাকশন ফিল্ম, যার ডিরেক্টর রয়েছে লোকেশ কান্নারাজ। আমরা ধরে নিতে পারি এটিও এলসিউ সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট, যার মধ্যে অভিনয় করতে চলেছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, এছাড়াও বিভিন্ন অ্যাক্টর। দুই সিনেমার কত বাজ রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তৃতীয় সিনেমার যদি বাংলার ব্যাপারে কথা বলি, তাহলে দেব এবং শুভশ্রী অভিনীত ধূমকেতু রিলিজ হতে চলেছে আজকেই। এই ধূমকেতু যখন 14 আগস্ট রিলিজ করবে বলে ঘোষণা করা হয়েছিল, তখন কিন্তু অনেকেই স্পেকুলেশন করেছিল যে দুইটি বিগ বাজেট সিনেমার মাঝখানে দুমড়ে পড়বে বক্স অফিসে ধূমকেতু। কিন্তু আজ কোন দৃশ্যটা চোখে পড়ছে তরুণ লক্ষ্য করা যাক। বুকমাই শো খুললে দেখা যাবে বাকি দুই সিনেমার হাইপ খুবই কম পশ্চিমবঙ্গে দাপিয়ে চলছে বুকিং ধূমকেতুর। প্রায় 100+ শো অলরেডি হাউসফুল হয়ে গেছে। এছাড়াও স্পট বুকিংয়ের মাধ্যমে আরও অনেকগুলো শো হয়তো হাউসফুল হতে চলেছে। না জানি লাস্ট কবে বাংলা সিনেমায় এরকম তুমুল ঝড় দেখা গিয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। এমনটা শুধুমাত্র পুজো রিলিজেই হতে দেখা গিয়েছে, কিন্তু পুজো রিলিজ বাদে এরকম বাজ বাংলা সিনেমায় লাস্ট কবে হয়েছে বলে আমার তো মনে পড়ছে না। তো বলাই যায় বাংলা সিনেমার সুবর্ণ দিনের সূচনা এটা, যেখানে একটা বাংলা সিনেমা বাংলার মাটিতে দুইটি বিগ বাজেট হিন্দি এবং সাউথের মুভিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। বাঙালি অডিয়েন্স হিন্দি সাউথ বাদে বাংলা সিনেমা দেখার প্রেফার করছে। এটা বাংলা সিনেমার সুবর্ণ যুগের সূচনা, আর এই সূচনার পিছনে রয়েছে দেবের বিশাল বড় অবদান।